This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার। 10 দিনের জেল হেফাজত বলে খবর পাওয়া যাচ্ছে। আর এক প্রাপ্ত থেকে জানিয়ে রাখি, বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার বলে খবর। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, আর কি জানা যাচ্ছে? দেখো, নির্মল দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভোটারদের ভয় দেখানো শুধু নয়, তিনি একদম প্রকাশ্য জনসভা থেকে বলছেন যে একদম বিধাননগরে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুর সেখানে নামাঙ্কিত যে ব্যানার রয়েছে, ব্যানারের নিচে দাঁড়িয়ে তিনি বলছেন যে ভোটার কার্ড আধার কার্ডে সংযুক্তিকরণ আছে, সেক্ষেত্রে মানুষ কোথায় ভোট দিচ্ছেন, অর্থাৎ আপনারা কোথায় ভোট দিচ্ছেন সমস্ত কিছুই আমরা জানতে পারবো। পাশাপাশি তিনি এও বলছেন একটা নির্দিষ্ট অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে জানা যাচ্ছে, অর্থাৎ মিথ্যে গুজব ছড়ানো। 353 বিএনএসের 353 ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগর মহকুমা আদালত 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, এই বিধাননগর এই যে দত্তাবাদ যে সংলগ্ন এলাকা, অর্থাৎ 38 নম্বর এলাকায় তিনি কিন্তু প্রাক্তন কাউন্সিলর। বর্তমান যে কাউন্সিলর রয়েছেন আলো দত্তের স্বামী হচ্ছেন এই নির্মল দত্ত। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল, অর্থাৎ ভোটারদের ভয় দেখানো, বিজেপি করা যাবে না, হুলিয়া জারি করা, একাধিক তার বিরুদ্ধে অভিযোগ। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে একটি ভাইরাল একটা ভিডিও যেটা সম্প্রচার হয় আমরা পাই। সেই ভাইরাল ভিডিওতে একদম উল্লেখিতভাবে বলছেন তিনি, ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ করা আছে, আপনারা কোথায় ভোট দিচ্ছেন সমস্ত কিছু আমরা জানতে পারবো। এর পাশাপাশি একটা অ্যাপ আছে, অর্থাৎ মিথ্যা বিভ্রান্তিকর সমস্ত কিছু তথ্য তিনি পরিবেশন করছেন এবং ভোটারদের ভয় দেখাচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে বিধাননগর বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়, বিধাননগর আদালতে পেশ করা হয়। 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিধাননগর আদালত থেকে যে উনি 3 দিন আগে একটা সভা করছিলেন, কোনো পলিটিক্যাল সভা করছিলেন, এবং সেই সভাতে দাঁড়িয়ে তিনি বলেন যে আধার এবং ভোটার লিঙ্ক আছে, কেউ যদি তৃণমূল ছাড়া ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলকে যদি ভোট দেয় তাহলে পরে ওনারা নাকি জিপিএস ট্র্যাক করে বা ইত্যাদি যে করেই হোক ওনারা জেনে যাবেন। ফলত সেই হিসাবে ভোটারদেরকে একটা সন্ত্রাস করার একটা ব্যবস্থা হয়েছিল, এবং সেটা আমাদের সামনে ভিডিওটা সর্বসমক্ষে আসে এবং প্রশাসনের সামনেও আসে। তারপরে আমরা জানতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন বা অন্য যারা প্রার্থী ছিলেন তারা পুলিশের দ্বারস্থ হন, ইসিআইতে জানানো হয়, এবং সেই ভিত্তিতে পুলিশ নির্মল দত্ত মহাশয়কে অ্যারেস্ট করেন, এবং সেই হিসেবে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। মাননীয় বিচারক সেই সমস্ত কেস রেকর্ড দেখে তাকে 10 দিনের জেল হেফাজত দিয়েছে। বিগত প্রায় 1.5 দশক ধরে নির্মল দত্ত নামক এই ব্যক্তি, উনি এককালে এখানকার পৌরপিতা ছিলেন, তারা ধারাবাহিকভাবে এখানে সন্ত্রাসের সৃষ্টি করেছেন, ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন যে ওনারা নাকি যে যেখানেই ভোট দিক সেটা জেনে যাবেন, এবং ওরা পরবর্তীকালে যদি ওদের শাসক দলের পক্ষে কেউ ভোট না দেয় তাহলে তার উচিত শাস্তি দেবেন। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা পুলিশ কমিশনারের কাছে দেখা করি। রাত্রিবেলা 8:10 আমরা পুলিশ কমপ্লেন জমা দিই। ওনার যে ভিডিওটাতে উনি বুক চাপড়ে বলছেন উনি নাকি জেনে যাবেন। আমরা আজ সকাল থেকে আইনি উপায়ে ওনাদের বারবার চিঠি চাপাটি করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে এখন নির্মল দত্ত আমার মনে হয় শ্রীঘরে জায়গা পেয়েছেন। আর এই কমিশন তো বিজেপির চাকরে পরিণত হয়েছে। এই কমিশনের হিম্মত হবে নন্দীগ্রামে যখন বিজেপির নেতা একজন সাধারণ নিরীহ গ্রামবাসীকে ওই রকমভাবে পেটালো, তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। তৃণমূল নেতা তারা আমার সহকর্মী, আমার সতীর্থ কাউন্সিলর সচিন সিং 36-এর কাউন্সিলর এবং 32-এর শান্তিরঞ্জন কুণ্ডু, ওরা নির্বাচন কমিশনের দপ্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা কোনো ভাঙচুরও করেনি, কিছু পুরো ফুটেজ রয়েছে, যাতে ভোট চুরি করতে না পারে, ফর্ম 6 অবৈধভাবে ঢোকাতে না পারে, তার জন্য শান্তিপূর্ণ অবস্থান করছিল, তার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। এই দালাল কমিশনের চাকরগিরি আর কতদিন মানুষ সহ্য করবে?